নমস্কার সবাইকে, আমি এমএম ফ্যামিলি থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, আজকে নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট মৌটি চুনো। যারা যারা ছোটো ছোটো মৌটি চুনো খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে নাড়াচাড়া করে চটকে নিলাম। তারপরে চটকে নুনগুলো হলুদগুলো পুরো গায়ে গায়ে মাখিয়ে নিলাম। তারপরে গ্যাসে কড়াটা বসিয়ে কড়াটাকে তেল বেশি করে সর্ষে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আর কি বলো তো, মৌটি চুনো কে কে খেতে ভালোবাসে আমি তো জানি, আমি তো নিজে খুব ভালোবাসি। আর অ্যাকচুয়ালি এগুলো কিন্তু একদম নদীর মৌটি চুনো না, এগুলো হচ্ছে পুকুরের মৌটি চুনো। পুকুরের মৌটি চুনো খেতে খুবই ভালো লাগে। কাটতে হয়তো যারা কাটে তারা জানে যে কতটা কষ্ট, কিন্তু খেতে একদমই না। এক গালে হয়তো 1000টা মাথা ঢুকতে পারে, কিন্তু কোনো ব্যাপার না। অলরেডি আমার মাছটা ভাজাও হয়ে যাচ্ছে। আর মৌটি চুনো দিয়ে গরমা গরম ভাত আরও দুর্দান্ত লাগে। কিন্তু মৌটি চুনো ভাজা যদি সব খেয়ে নিই তাহলে তো রান্না বান্নার হবে না। যেহেতু 250 পেয়েছি, আর এখন তো অফ সিজন, এইসব মাছ পাওয়া যায় না। যেহেতু পুকুর পুকুর সব ভর্তি বর্ষারও একদম, তাও আমি মাছ পেয়েছিলাম, তাই আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম মৌটি চুনোটাই দেখাই আমার বন্ধুদেরকে। আর বন্ধুদেরকে সব কিছুই যখন শেয়ার করি, এটা কেন শেয়ার করব না। আমি তোমাদেরকে দেখবে আহামরি কিছু দেখাই না, নর্মাল সাদাসিধে যেই রান্নাগুলো করি সেইগুলোই দেখাই। এই যে মৌটি চুনোগুলো লাস্টে যে কটা বাকি ছিল সব কটা একসঙ্গে দিয়ে দিলাম। এইবার মেন জিনিস, কড়াই বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 5 ফোঁটন, একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে নাড়তে দেখবে পেঁয়াজটা দেখবে একটু লাল লাল হয়ে যাবে। সেই সময় 5-6টা কাঁচা লঙ্কা একদম দিয়ে দাও। দিয়ে ভালো করে নাড়াচাড়া করো। কি সুন্দর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দুর্দান্ত লাগছে। আমি কিন্তু গ্যাসটাকে জোরেই রেখেছি আর খুব সুন্দর লাগছে। দেখো, কাঁচা লঙ্কা লাল সবুজ কাঁচা লঙ্কা একদম দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি কোনো মশলাই দেবো না, একদম সাদাসিধে রান্না করব। তোমরা অবশ্যই দেখতে থাকো। এইবার সরু সরু করে আলু ভাজার মতন আলু দিয়ে দিলাম। আমার বর মশাই, মানে তোমার দাদা ভাই, যাই রান্না করো তার একটাই আলু দিতে হবে সরু সরু করে। নিয়ারি মাছ রান্না করলেও সরু সরু আলু দাও, যাই রান্না করো তার সরু সরু আলু, যাই পারে হোক। বরের মুখ চেয়ে একটু সরু সরু করে আলু দিয়ে দিলাম, তাতে নুন হলুদ একসঙ্গে দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু মাছটাকে একদম ঝাল ঝাল করবো, আর গরমা গরম ভাত, অফ, জিভে জল এসে যাচ্ছে। অলরেডি মাছটা খাওয়া হয়ে গেছে হয়তো পরশু দিন, এখন হয়তো এডিট হচ্ছে। দেখো, সবসময় মশলা দিয়ে রান্না করবে না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল একটু বেশি পরিমাণে দিয়ে সমানে নাড়াচাড়া করছি। আর এই মানে এরকম অবশ্যই ট্রাই করো, খুবই সুন্দর লাগবে। দেখো, আমি কিন্তু খুন্তিতে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে। তারপরে আন্দাজ মতো জল দিলাম, বেশি জল দিলাম না, কারণ হচ্ছে মাছটা চটকে ফাস্ট হয়ে যাবে আর খাওয়া 12টা বেজে যাবে। তারপরে দেখো, ঝোলটা যখন কম মানে ফুটে ফুটে কমে গেছে, সেই সময় মাছ দিয়ে একটু চেখে নিলাম। এত রান্না ভালো করি তো ওই জন্য চেখে নিলাম। দেখো, অলরেডি আমার মৌটি চুনো গরমা গরম রেডি। জিভে জল কার কার আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমি এবার একটু প্লেটে সাজিয়ে সৌন্দর্যটা আনার জন্য একদম গাছগাছরা বসিয়ে প্লেটে সাজিয়ে নিলাম। আর এই দেখো, আমার মৌটি চুনো অলরেডি রেডি। কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে, নুন দিয়ে, ঝরঝরে ভাত, মৌটি চুনো দিয়ে গালে ভাত তুলে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে চলে যাবে। আর যদি আরও একটু ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো। তারপরে একটু ফিনিশিং করে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা তার উপরে সাজিয়ে দিলাম। কিন্তু আজকের বন্ধুরা আমি কোনো মশলাই দিইনি, কিন্তু এত সুন্দর লাগবে কখনো ভাবতে পারিনি। কালকের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।